নাটক বন্ধ করেন, না হলে ভোলার মানুষ আপনাকে গলা টিপে ধরবো। আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভোলা জেলাতে কি পরিমাণ লোডশেডিং কারেন্টের, বিদ্যুৎ নাই বললে চলে। 10 মিনিট যদি কারেন্ট থাকে তাইলে 2 ঘন্টা কারেন্ট থাকে না, 3 ঘন্টা কারেন্ট থাকে না। ভোলা জেলার বর্তমান যে পরিস্থিতি, কারেন্টের সংকট, বিদ্যুৎ নাই বললে চলে। এই যে তার মধ্যে একজন লোক দেখতেছেন আপনি, হয় কিন্তু আসলে হাঁটাচলা করতে পারে না, হয় কিন্তু এটার সাহায্যে চলাফেরা করে। এবং বর্তমানে যে পরিস্থিতি, কারেন্ট নাই, এটা চার্জ দিয়ে ওই বাইরেতে পারতেছে না। এতটা মানে 10 মিনিট আর কি চার্জ হইব। বাসায় যে থাকবো, বাসায়ও থাকতে পারে না গরমে। ভোলা জেলার প্রত্যেকটা এলাকায় বর্তমানে এরকম হইতাছে। তাইলে আপনারা, আমাদের ভোলাতে কারেন্ট উদ্বোধন হয় কত মেগাওয়াট আপনারা সবাই জানেন। যারা না জানেন তারা এই ভিডিওটা ভালো করে দেখবেন। 445 মেগাওয়াট কারেন্ট উৎপাদন হয় ভোলা জেলাতে। সেই জায়গায় আমাদেরকে ভোলা জেলাতে কারেন্ট দেওয়া হয় মাত্র 80 মেগাওয়াট। অথচ আমাদের ভোলা জেলার কারেন্ট আমাদেরকে 80 মেগাওয়াট কারেন্ট দেওয়া হয়, আর 445 মেগাওয়াট উৎপাদন হয় আমাদের ভোলা জেলাতে কারেন্ট। আমার এলাকার কারেন্ট আমরা কেউ ব্যবহার করতে পারি না। যে আমার পাশে আরো কিছু লোক দাঁড়ায় আছে, প্রত্যেকটা লোকে কষ্ট করতেছে এভাবে, পুরা ভোলা জেলার মানুষ, প্রত্যেকটা লোকে। তাইলে আপনারা যারা বড় বড় কর্মকর্তা আছেন, থাকেন এসির মধ্যে, থাকেন বিদেশে, থাকেন অন্য জায়গায়, ভোলা জেলার মানুষ নিয়ে ভাবেন, ভোলা জেলার মানুষ নিয়ে চিন্তা করেন। এই যে এই লোকটা দেখেন হাঁটতে পারে না, ওর কিন্তু এই যে এই গাড়িটার সাহায্য ছাড়া ওই বাসাতে বাইরে যেতে পারে না। কারণ নাই, চার্জ দিব কেমনে, বাইরে হবো কেমনে। ওই যে বাসায়ও থাকবো, হ্যাঁ গরমে থাকতে পারতেছে না। মানে ভোলা জেলার প্রত্যেকটা জায়গায় আপনারা ভোলাবাসীর সাথে কিনলে আপনারা এরকম করেন। কারণ ভোলা জেলার সব কিছু গ্যাস ভোলার মানুষ ব্যবহার করতে পারে না। কারেন্ট ভোলার সারা দেশে ব্যবহার করে, ভোলার কারেন্ট ভোলার মানুষ ব্যবহার করতে পারে না। ভোলার মানুষের লোক আপনারা ফাইজলামি শুরু করছেন। এইসব ফাইজলামি বাদ দেন। বড় বড় যারা আছেন তারা তাড়াতাড়ি খোঁজখবর নেন। ভোলা জেলাতে পর্যাপ্ত পরিমাণ কারেন্ট দিতে হবে। আমাদের কারেন্ট অন্য জেলায় যাব, আমাদের ভোলা জেলায় ফুলফিল কারেন্ট থাকার পরে অন্য জেলায় যাব। আমাদের ভোলা জেলায় কারেন্ট না দিয়ে আপনারা বিভিন্ন জেলায় কারেন্ট দেন। যেখানে 445 মেগাওয়াট কারেন্ট উৎপাদন হয়, আপনারা নাম করে দেন 80 মেগাওয়াট। কেন বাকি দিয়া তো বাইরে জেলা যাবো, আপনার নাম করে অর্ধেক দেন। অর্ধেক দিলে তো আমার ভোলা জেলায় 24 ঘন্টা কারেন্ট থাকে। আমাদের কারেন্ট আমরা পাবো না, আপনারা এসির মধ্যে ঘুমাইবেন। ভোলা জেলার মানুষরা তো আপনারা ভালো করে চিনেন, সারা বাংলাদেশ চিনে। ডিসি মাসুদ কিন্তু এক ভিডিওর মধ্যে কইছে ভোলা মানে আগুন। আপনারা দেখছেন তো, ভোলার মানুষ তাদের অধিকার এভাবে থাবা দিলেও যাইতে পারে। ভোলার মানুষের আপনারা কেউ খেপাইবেন না, চেতাইবেন না। ভোলার মানুষের যদি চেতান, তাহলে ভোলা জেলার যেই কটা বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ অফিস আছে, আমার মনে হয় প্রত্যেকটার সামনে ভোলা জেলার মানুষ যে মানববন্ধন করবে। এবং আপনারা একটা ডেট দিয়েছিলেন যে 10 তারিখের মধ্যে ভোলা জেলার আপনাদের যেই কারেন্টের যেই সমস্যা, বিদ্যুতের যে সমস্যা, লোডশেডিং, কইছেন 10 তারিখের মধ্যে এটার একটা সমাধান হবে। 10 তারিখের মধ্যে যদি আপনারা সমাধান না করেন, তাইলে ভোলার মানুষ ঠিকই আপনাদের প্রত্যেকটা কারেন্টের অফিসের সামনে, বিদ্যুতের অফিসের সামনে যাবে। এবং আপনার কফিও দিতে হবে। ভোলার কারেন্ট ভোলায় না দেয় কেন, অন্য জেলায় দেন। ভোলা জেলার বড় বড় কর্মকর্তা যারা আছেন, বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভোলা জেলার মানুষের কথা চিন্তা করে ভোলা জেলার যত সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করেন। না হলে কিন্তু ভোলা জেলার মানুষ যখন আপনাদেরকে গলা টিপে ধরবে, তখন আপনারা বুঝতে পারবেন যে ভোলা জেলার মানুষ কীভাবে তাদের অধিকার আদায় করে। এই পর্যন্ত আপনারা যাইতে দিয়েন না, ভোলা জেলার মানুষরা তো চেতায়েন না। অতএব তাড়াতাড়ি আপনারা ভোলা জেলার লোডশেডিং বন্ধ করেন। এবং আপনারা দেখছেন ভোলা বরিশাল সেতুর আন্দোলনে ভোলার মানুষ কী করতে পারছে। যেখানে ডিসি মাসুদের মুখ দিয়ে বের হয়েছে ভোলা মানে আগুন। আপনারাও কইতে ভোলা মানে আগুন না দ্বিগুণ, এটাও কইতে যে আগুনের দ্বিগুণ। ভোলার মানুষের চেতাইবেন না। এই জন্যে সবাই সুন্দরভাবে ভদ্রভাবে বলে দিছি, ভোলার যেই লোডশেডিং কারেন্টের এগুলা বন্ধ করতে হবে। এই যে তোমার কি এই কারেন্টের জন্য কোনো ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি হয়, অবশ্যই ক্ষতি হয়। কারণ হচ্ছে এটা তো ওরে জিগামুগি আমরাই বুঝতে পারি, কারণ চার্জ না হলে এটা চলে না। আর এটা না চলে আটবো কেমন, আর কি এটা সাহায্য ছাড়া আটতে পারে? আপনারা দেখেন এভাবে প্রত্যেকটা মানুষ যারা, এই যে আমরা ঢাকার থেকে আইছি, আমরা কিন্তু গ্রামে থাকি না, আমরা দূরে থাকি, যারা আইছি প্রত্যেকটা মানুষ এভাবে আমরা কষ্ট করতেছি, রাতে ঘুমাইতে পারি না, ফোনে চার্জ দিতে পারি না। কি একটা নাটক শুরু করছেন আপনারা ভোলার মানুষের সাথে। নাটক বন্ধ করেন, না হলে ভোলার মানুষ আপনাকে গলা টিপে ধরবো। তো আজকের মতো এই পর্যন্ত। 10 তারিখের পর্যন্ত যে ওয়েট আপনার টাইম দিচ্ছেন যে 10 তারিখের মধ্যে লোডশেডিং এটা সমস্যার সমাধান হয়ে যাব। 10 তারিখের পরে যে 11 তারিখ না হয়, এর মধ্যে সব কিছু সমাধান করবেন। না হলে 10 তারিখে আপনারা ভয়াবহ রূপ দেখবেন। প্রত্যেকটা বিদ্যুৎ অফিসের সামনে কীভাবে মানুষ মানববন্ধন করে, কীভাবে টালা মারে। আমাদের কারণ অন্য জেলায় আরামে শীতে চলবো আর আমরা গরমে ঘুমামু, এটি চলে না। ভোলার মানুষের সাথে এই বৈষম্য করবেন না। ভোলার মানুষের শান্তিতে থাকতে দেন, ভোলার মানুষ নিয়ে চিন্তা করেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।